অনেক মজা আসছে আমাদের, নতুন অভিজ্ঞতা। মিনিমাম 5 কিলো তো ওয়েট হবেই। ব্যাগ ছেড়ে যাবে কিছুক্ষণ পরে, ছেড়ে যাচ্ছে প্রায়। 43 বা 10টা মতো হয়ে গেছে। তো আজকে সারাদিনটা বেশ অনেকটাই ধকল গেছে, আবার অনেক। তো আমাদের তারকেশ্বর যাওয়ার যে ব্লগটা তোমরা দেখেছো, সেই ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা চন্দননগর ঘুরতে এসেছি। তো এখানে এসে কি কি করলাম চলো সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব এই ব্লগে। তো পুরো ব্লগটা দেখো, কি কি করেছি না করেছি সবটাই দেখতে হবে। তো আমরা প্রথমে এসেছি চন্দননগর চার্চে। তো এখন চার্চের ভেতরে যাব, আর ভেতরটা কেমন সেটাও তোমাদেরকে দেখাবো। হুম হুম। আমরা বাইরে যাই। তো আমাদের চার্চ ঘোরা হয়ে গেছে, এবার আমরা যাব গঙ্গার ধারে, আর গঙ্গার ধারে পুরো দৃশ্যটাও তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। প্রথমে আমরা গিয়েছিলাম চন্দননগর চার্চে ঘুরতে। তো চার্চটা ভালো করে ঘুরে দেখার পর ওখান থেকে আমরা চলে এসেছিলাম চন্দননগর এই গঙ্গার ঘাটে। আর এই গরমের মধ্যে কিন্তু গঙ্গার ঘাটে বসে থাকার একটা আলাদাই অনুভূতি, যেটা বলে বোঝানো সম্ভব না। তো আমরা সবাই চলে এসেছি গঙ্গার ধারে, আর গঙ্গার ধারে এমনিই কিছু হওয়া লাগে না, মানে নর্মালি দাঁড়িয়ে থাকতেই খুব ভালো লাগে। আমার তো এখানে এসে খুবই ভালো লাগছে। যদি একটু থাকতে পারতাম, আরো সময় নিয়ে ঘুরতে পারতাম, আরো বেশি ভালো লাগতো। এখানে লেবু চাই পাওয়া যায়, লেবু চাই নাও। ক্রেন নেই বলো? ক্রেন ভাড়া পাওয়া যাবে তো? ওই ওই কুমির কুমির, ওই কুমির কুমির আসছে গঙ্গা জল ছিটি নিতে। শুদ্ধ করে দিচ্ছে, আমরা অশুদ্ধ নাকি? গঙ্গার ঘাটে বেশ অনেকক্ষণ বসেছিলাম। তো ওখান থেকে সময় কাটিয়ে আমরা এখন বাড়ির দিকে রওনা দেব, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। এবার বাড়িতে না গেলে বাড়ি পৌঁছতেও অনেকটা দেরি হয়ে যাবে। তো সেই জন্য তো সেই জন্য আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। আর গঙ্গার ধারে এরকম মানে সন্ধ্যার মধ্যে গঙ্গার ধারে বসে থাকতে কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে গঙ্গার ঘাট থেকে ফেরার সময় আমরা চলে গেছিলাম আইসক্রিমের দোকানে আইসক্রিম খাওয়ার জন্য। দে আমারটা, দে আমার। থ্যাংক ইউ। সত্যি সত্যি সব কটা খেতে দিবি তো? এতগুলো আইসক্রিম আমার, হিহি হিহি, এতটা আইসক্রিম আমার। তো বাড়ি যাওয়ার আগে এতগুলো আইসক্রিম নিয়ে নিয়েছি, কিন্তু এখন সবাই ভাগ বসাবে, কিছু করার নেই। এ নাও, আঙ্কেলের জন্য তো দিবি একটা, ধর হাতে। সবাইকে ডিস্ট্রিবিউট করতে করতে আমার শেষ। এলো ওইটা বিশুর কাছে, মানে ওই তোদের কাছে। ছিঁড়ে দাও না, ছিঁড়ে দাও, ছিঁড়ে দাও না। ঠোকা দাও। তো বাড়ি যাওয়ার আগে আমরা নিয়ে নিয়েছি আইসক্রিম, আর সবাই মিলে এখানে আইসক্রিম খাচ্ছি। দেখাও একটু, মুখটা দেখাও বাবা। অনেকক্ষণ ধরে খোঁজার পর এখন আমরা ফালুদা পেয়েছি। তো এখন ফালুদা খেতে যাচ্ছি সবাই মিলে। দেখা যাক আজকের ফালুদাটা কেমন হয়। বলবো একটু স্কিপ তোমার হাতটা উপরে কে? আর খাওয়ার জন্য সবাই রেডি। এই হচ্ছে আমাদের বড় হাগুড়ে দাদা। अरे वो लोग लोकल है इधर का, वो लोग हाँ, अब एक चॉकलेट बोलेगा। एक नहीं, सब में डालो चॉकलेट। सब में चॉकलेट। हाँ हाँ। খাওয়ার পরে আমি সঞ্জয় দার বউ আমারে খাইয়েছি। পাঁচটায় পৌঁছালাম।
নেবো এখান থেকে নেওয়া যাবে না এই যে। এখান থেকে ফালুদা নিয়ে চিয়ার্স করেই খাওয়া শুরু করে দিলাম। তো এখানে সবাই ফালুদা পেয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আর এতদিন পর মানে আগের দিন ঘোষবাড়ির ফালুদা খেয়ে আমরা তো ভেবেছিলাম ফালুদা খাওয়া ছেড়েই দেবো, কিন্তু আজকের ফালুদার টেস্টটা অসাধারণ, তাই তো? থেকে ফালুদা নিয়েছি, সে হচ্ছে রাজস্থানের লোক। তো ফালুদার টেস্টটাও খুব ভালো, মানে একদম অরিজিনাল যে ফালুদা হয় সেরকমই টেস্ট। কিন্তু বোম্বে থেকে ভালো এটা। বল রাত্রেবেলা না খেলে চলে যাবে। তো গাইস আজকে থেকে আমাদের তোজো নতুন ব্যবসা শুরু করেছে, টোটো চালানোর। আর ওর টোটোই করে আজকে আমরা বাড়ি যাব। কিন্তু কোর্স পাস করেছে সবে। ক্যামেরাম্যান প্লিজ। তাও ঠিক। এরা 3 জন, আমরা 2 জন, 5 জন, আমরা 5 জন টোটাল। তো আমরা এখন ঘাটে চলে এসেছি, এবার এখান থেকে আমরা ঘাটে এসেছি, এবার এখান থেকে পার হয়ে যাব শ্যামনগর, তাই তো? শ্যামনগর যাব, তারপর ওখান থেকে যাব ট্রেনে করে বারাসাত, তারপরে যাব বাড়ি। আর ওইগুলো খয়রাগুলো হেভি টেস্ট লাগবে বলো। না ভাবছি আমাদের লঞ্চ চলে এসছে এখন, এদিকে যাই বুঝি কেনাকাটা করে যাচ্ছে। মনে হচ্ছে যা মাছ আছে সব কটাই মনে হয় নিয়ে যাবে, যা বুঝতে পারছি। অলরেডি দু তিন কিলো মাছ নিয়ে ফেলেছে, আর নিয়ে যাবো কি করে সেটা হচ্ছে সবচেয়ে বড়। দেখতে পাচ্ছি আমাদের লঞ্চ চলে এসছে, আমরা এবার পার হবো। আরো চিন্তার বিষয় সন্ধ্যেবেলা এখন ট্রেনে ওঠাও সব থেকে চাপের বিষয়। দেখা যাক কেমন কি ভিড় হয়। এই দাঁড়া বেটা, এই দাঁড়া। এতটা মাছ কিনেছে, মিনিমাম 5 কিলো তো ওয়েট হবেই। ব্যাগ ছেড়ে যাবে কিছুক্ষণ পরে, ছেড়ে যাচ্ছে প্রায়। লঞ্চে উঠে গেছে এখন। তবে লঞ্চে যা উঠে দেখছি খুব সুন্দর পরিষেবা, খুব সুন্দর বসার জায়গা করা আছে, আর খুব তাড়াতাড়ি লঞ্চ সার্ভিস। এক্ষুনি একটা গেল, আবার এক্ষুনি একটা চলে আসলো। এখন দেখা যাক কত তাড়াতাড়ি আমরা পৌঁছাই আর কখন ছাড়ে। ইঞ্জিন তো বন্ধ করে দিল এখন দেখলাম, এখন দেখা যাক কখন ছাড়ে আবার। হাই গাইস, এখন আমরা বোটে বসে গেছি, মানে লঞ্চে। এখন আমরা ছাড়বে, অনেক মজা আসছে আমাদের, নতুন অভিজ্ঞতা, ভালোই লাগছে, অ্যাডভেঞ্চার হচ্ছে। হোয়াট ইজ মিনিং অফ অ্যাডভেঞ্চার? লঞ্চ ছেড়ে দিয়েছে, আমরা এখন মাঝগঙ্গায় পার হচ্ছি। এরপর স্টেশনে যাব, শ্যামনগর স্টেশন। তো সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো লঞ্চ থেকে নামার পর আমরা হচ্ছে শ্যামনগর স্টেশনে এসেছিলাম, আর ওখান থেকে ট্রেন ধরে আমরা সোজা চলে এসেছিলাম ব্যারাকপুরে। আর ব্যারাকপুর আসার পর এখান থেকে আমরা অটো করে নিয়েছি। আর অটো করে নেওয়ার পর এবার আমরা এখান থেকে যাব বারাসাতে, আর সেখান থেকে আমরা ট্রেন ধরবো। আর সেখান থেকে ট্রেন ধরে আমরা যাব আমাদের বাড়ি মসলান্দপুর, মানে মসলান্দপুর থেকেও আরও যেতে হবে। তো মসলান্দপুর স্টেশনেই আমরা নামবো। তো এখানে ট্রেনেও উঠে পড়েছি, আর ট্রেনে উঠে এখানে যে যার মতো ঘটি গরম খাচ্ছিলাম। ট্রেনে উঠে কিন্তু এই ঘটি গরম খেতে বেশ ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানিও কিন্তু। তো বাড়ি থেকে বেরিয়েছিলাম 7টার সময়, আর এখন বাজে 9:43 বা 10টার মতো হয়ে গেছে। তো আজকে সারাদিনটা বেশ অনেকটাই ধকল গেছে, আবার অনেকটা মজাও করেছি সবাই মিলে। সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।